নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ঢ্যাঁড়সের একটা খুব ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তাই আশা করব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে আর অবশ্যই তোমরা বাড়িতে ট্রাইও করো। তো এই হাতে মাখা ঢ্যাঁড়সের রেসিপিটা আমি কি করে করছি চলো দেখে নাও। এই ঢ্যাঁড়সের রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স কাটার আগে কিন্তু বন্ধুরা অবশ্যই ভালো করে ধুয়ে নেবে। ধুয়ে জল ঝরিয়ে তারপরে কাটলে ঢ্যাঁড়সের মধ্যে এই হরহরে ভাবটা কিন্তু একদম থাকে না। এটা একটা টিপসও বলতে পারো, বা আমি জানি অনেক বন্ধুরাই জানো। যেসব বন্ধুরা জানো না তাদের জন্য এই ছোট্ট টিপসটা। তো ঢ্যাঁড়সগুলো ভালো করে কচলে কচলে আমি ধুয়ে নিচ্ছি। তারপর জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিলাম। আর এই রেসিপিটা করতে আমার লাগবে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা, ব্যাস। আর কোনো রকম কিচ্ছু লাগবে না। ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটোগুলো কুচিয়ে নিয়েছি আর লঙ্কাগুলো ফাটিয়ে দিয়েছি, দুটো টুকরো করে নিয়েছি। মশলা হিসাবে দিয়ে দিলাম আমি এখানে আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। তোমরা চাইলে আদা রসুন না বেটে আদা আর রসুনটাকে গ্রেট করেও দিতে পারো। তো আমি এখানে আদা আর রসুনটাকে একবারে পেস্ট করে নিয়েছি। ধনের গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে 1 থেকে 1.5 চামচের মতন। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। লঙ্কার গুঁড়ো একটু কম দিচ্ছি, তার কারণ আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো নুন, ব্যাস। আর কোনো উপকরণ লাগবে না। এই সমস্ত রকম উপকরণগুলো দিয়ে ভালো করে ঢ্যাঁড়স, পেঁয়াজ, টমেটোটা একসঙ্গে মেখে নেবো। আমি কিন্তু এর মধ্যে এখন ধনেপাতাটা দিইনি। কাঁচা লঙ্কা সব কিছু একবারে ভালো করে মেখে নিয়ে ব্যাস আধ ঘন্টার মতন এটাকে চাপা দিয়ে রেখে দেবো। ঢ্যাঁড়সের গুণাগুণ তো কম বেশি সবাই জানো, আর অনেকে আছো যারা ঢ্যাঁড়স খেতে একদম পছন্দ করো না। তাদের জন্য বলবো এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। তো চলো, আর এদিকে দেখো আমি গ্যাস অন করে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে সাদা তেল দিয়ে গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো মেখে রাখা ঢ্যাঁড়সটা। এই রেসিপিটার মধ্যে কিন্তু কোনো রকম জল এক্সট্রা করে ব্যবহার করা যাবে না, পুরোটাই হবে চাপা দিয়ে ঢাকা দিয়ে। আর আমরা যেই প্লেটের মধ্যে ঢ্যাঁড়স মাখাটা রেখেছিলাম তার মধ্যে 2-3 চামচ জল দিয়ে সেই থালাটা ধুয়ে সেই জলটা দিয়েই কিন্তু এই পুরো রান্নাটা হয়ে যাবে। আর অবশ্যই রান্নাটা করতে হবে একদম সিম আছে। আর এই যখন আমরা ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এই মাখা ঢ্যাঁড়সটা দেব, সেই সময় আঁচটা একটু বাড়িয়ে নেব। তাহলে এই যে ঢ্যাঁড়সের হরহরানি ভাবটা সেটা কিন্তু একদম কেটে যাবে। মিনিট 2 নাড়াচাড়া করার পর হাই ফ্লেমে তারপর ওই যে থালাটা বললাম যে প্লেটটার মধ্যে আমরা মেখে রেখেছিলাম সেই প্লেটের মধ্যে দেখেছো 2-3 চামচ জল দিয়ে সেই প্লেটের জলটাই কিন্তু এই ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, আমরা আর কোনো কিচ্ছু দেবো না, শুধু একটাই জিনিস দেবো, সেটা হলো একটু চিনি। সেটা তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। তো বন্ধুরা, ঢ্যাঁড়স কিন্তু খুব উপকারী। আমি জানি আমার বন্ধুরা কম বেশি সবাই জানো, কিন্তু একঘেয়ে ঢ্যাঁড়সের রেসিপি খেতে খেতে যখন বোর লাগবে তখন কিন্তু তোমরা এইভাবে হাতে মাখা ঢ্যাঁড়সটা রেডি করে নিতে পারো। খুব সুন্দর হয়, ভাত বা রুটির সঙ্গে খুব ভালো লাগে এই রেসিপিটা। তো দেখো আমি ঢাকা দিয়ে দিয়ে বারবার ঢাকা খুলে খুলে এটাকে নাড়াবো। আর যখন দেখবো একটু ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে গেছে তখন অল্প একটু চিনি দেবো। যেহেতু নিরামিষ রেসিপি সেই জন্য একটু চিনি দিলে খেতে কিন্তু ভালোই লাগে। নামানোর আগে ধনেপাতা দিয়ে আবার একটু নাড়িয়ে দেবো। নাড়িয়ে দিলেই কিন্তু আমার একদম রেডি। একদম হরহরে হয় না, রেসিপিটা খুব সুন্দর হয় খেতে, স্বাদ কিন্তু অতুলনীয়। আর ওই যে ধনের গুঁড়োটা বেশি করে দেওয়ার ফলে একটা খুব সুন্দর স্মেল ওঠে। তো সেই স্মেলটা পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা বাড়িতে এটা একবার ট্রাই করো। আমি এই রেসিপিটা রান্না করলাম সাদা তেল দিয়ে, তোমরা চাইলে এটা সর্ষের তেল দিয়েও রান্না করতে পারো। তো চলো একদম প্লেটে সার্ভ করে দিই। এই হলো হাতে মাখা ঢ্যাঁড়সের ফাইনাল লুকস। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। নতুন বন্ধুরা যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেল ভিজিট করো, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো, তাহলে আমার রোজের যে কোনো রেসিপি বা ব্লগ ভিডিও তোমাদের কাছে আগেই চলে যাবে। তো চলো, আজকের মতন আমার রেসিপিটা তো আমি এখানেই এন্ড করছি, ভিডিওটাও এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো আবার বলছি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের দিকে চোখ রেখো। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, সবাই খুব ভালো থেকো।